পয়লা জানুয়ারি থেকে রেশন বন্টনের সমস্যা নিয়ে ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা। অর্থাৎ জানুয়ারি মাস থেকে আর কোনো রেশন পাওয়া যাবে না। সুতরাং 2024-এর শুরুতেই দেশবাসীর জন্য একটা খুবই খারাপ খবর যে রেশন 2024-এর প্রথম শুরু থেকেই আর আপনারা পাবেন না। তার কারণ হচ্ছে রেশন ডিলাররা ধর্মঘট পয়লা জানুয়ারি থেকেই শুরু করে দিয়েছেন। এটা 1 কি 2 তারিখ থেকে এই ধর্মঘট চলবে, এই জানুয়ারি মাস থেকে। তো এই রেশন ধর্মঘট ডিলাররা কতদিন চালাবেন, তাদের দাবিটা কি এবং কিভাবে এটা মিটমাট হবে সমস্তটাই জানবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। আর এই ভিডিও দেখে যাদের উপকারে আসবে, ইনফরমেটিভ বলে মনে হবে, তার অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই বিস্তারিত। নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘটের পথে হাঁটছেন রেশন ডিলাররা। সারা দেশে নির্দিষ্টকালের জন্য রেশন বন্ধের দাবি করছেন তারা। আগামী 2 জানুয়ারি থেকে সেই বন্ধ শুরু হবে। তার আগে ধর্মতলায় খাদ্য ভবনে সামনে সকাল 11টা থেকে ধর্নায় বসবেন রেশন ডিলাররা। বিকেল 4টে পর্যন্ত এই কর্মসূচি চলে। পাশাপাশি 16ই জানুয়ারি মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশও রয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের ডাকে রেশন ধর্মঘট হতে চলেছে দেশ জুড়ে। প্রায় 5,38,000 রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডিলাররা। অগ্রিম কমিশনের দাবি তাদের, তা না মানলে ধর্মঘট চলবে দীর্ঘদিন ধরে। শোনানো হয়েছে সেই হুঁশিয়ারিও। অর্থাৎ যারা রেশন ডিলার আছে, যে মালগুলো রেশন উপভোক্তাদের দেয়া হয় তারপরেই তারা কমিশনটা পায়, কিন্তু তাদের দাবি হচ্ছে সেই কমিশন তারা আগে পেতে চাইছে, তারপরে তারা সেই রেশন ডিস্ট্রিবিউশন করবেন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্ভর বসু বলেন, আমাদের পকেট থেকে টাকা দিয়ে রেশন ব্যবস্থা চালাতে হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর তা সম্ভব নয়। বারবার রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে জানিয়েছি, সুরাহা কিছুই মেলেনি। উল্টে পশ্চিমবাংলায় যেটা হয়েছে, যার জন্য এই ধর্না, পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদের উপর মানসিক নির্যাতন নামিয়ে আনা হয়েছে। আসলে রেশন দুর্নীতিতে আড়াল করতে রেশন দোকানদারদের উপর চাপ দিতে চাইছে, তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছি। অর্থাৎ রেশন ডিলার যারা, তাদের দাবি হচ্ছে রেশনের যে কমিশন তারা আগে পেতে চাইছে, কারণ রেশনের যে দুর্নীতি সমস্তটাই উপর মহলের যে দুর্নীতিগুলো আছে সেইগুলো সমস্তটাই রেশন ডিলারদের উপরে চাপিয়ে দিতে চাইছে। এটা রেশন ডিলারদের বক্তব্য, তাই তারা আগেই রেশনের যে কমিশন সেটা পেতে চাইছে। কেননা তাদের বক্তব্য, তারা নিজের টাকায় রেশন বিলি করছেন, তারপরে সেই রেশনের টাকা পাচ্ছেন এবং কমিশন পাচ্ছেন। সুতরাং এই যে বক্তব্যগুলো সমস্ত রেশন ডিলারদের বক্তব্য, এবং এই সমস্ত রিপোর্টটা আমি ETV9 বাংলার রিপোর্ট থেকেই আপনাদের সামনে তুলে ধরছি। ভুয়ো স্টক মাসের পর মাস ঢোকানো হচ্ছে বলেও অভিযোগ বিশম্ভর বসুর। 17 তারিখ থেকে যে স্টক নিয়ে দোকান বন্ধ করা হয়েছে, পরদিন সেই স্টক বেড়ে গিয়েছে বলেও জানান তিনি। এদিকে এই গরমিলের জন্য রেশন দোকানকে ফাইন করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে বলে জানান বিশম্ভর বসু। রেশন বন্ধ কি সেই পরিস্থিতি ঘুরিয়ে দেবে, নাকি শুধু রেশনের জিনিসের উপর নির্ভর করে থাকা মানুষগুলোর কপালে চিন্তার ভাঁজি ধরে রাখবে নতুন বছরের শুরু থেকে? বিশম্ভর বসুর কথায়, আমাদের চেষ্টা তো করতে হবে, বারবার ডেপুটেশন দিয়ে তো কাজ হলো না। দেশে 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি লোক রেশনের আওতায় আছেন, 60 কোটি লোক রেশনের আওতার বাইরে। 1 বা 2 তারিখ থেকে বন্ধ থাকবে ঠিকই, তবে রেশন যাতে তারা পান সেই জন্যই এই লড়াই চালানো হচ্ছে। অর্থাৎ 2 তারিখ থেকে রেশনের ধর্মঘট চলবে। এই রেশনের ডিলারদের ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ আর রেশন পাবো না। সমস্তটা রিপোর্টটা আমি ETV9 বাংলার রিপোর্ট থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ছিল ছোট্ট একটা আপডেট, আশা করছি আপনাদের উপকারে আসবে। যাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, উপকারে আসছে বলে মনে হচ্ছে, ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের পেজে সবার আগে চলে যায়। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।